সনাতনকে বসিয়ে রেখে ছোট্ট ছেলে নারায়ণ হারিয়ে গেলেন। গিয়ে কিছু খাবারের প্রসাদ মাথায় করে নিয়ে ভগবান চলছে সনাতনের কাছে। খেয়ে নে, মোর মা দিলে প্রসাদ। প্রসাদ? হ্যাঁ, তুই 6 মাসও খাও নাই, মু 6 মাইনা খাই নাই, এ ছেলেটা জানলো কি করে? দেখো, কৃষ্ণ প্রেম ভক্তকে জাগরিত করে তুললো। আমি যে 6 মাস খাইনি তুমি জানলে কি করে? মতে তুমি তো কইলে মু কেতে দিনও খাইনি, মু তো কেতে দিন মানে মু বুঝি পারিছি যে 6 মাস বছরে হইব। এর উড়িয়া কথা। ভগবান উৎকলে প্রবেশ করেছে তো, সনাতন গোস্বামীকে নিয়ে যাচ্ছে জগন্নাথ পুরীতে। তাই ভগবান আর সহ্য করতে পারলেন না ভক্তের যন্ত্রণা, ভক্তের কষ্ট, ভক্তের ব্যথা। তিনি সরাসরি তার স্বরূপ নিয়ে আসেন না, তিনি ছদ্মবেশে আসেন আমাদের কাছে। যেমন আজকে আপনাদের গ্রামে অনেক মানুষ আছে, সবাই কি আরে হরিনামের জন্য উদ্যোগ হয়? কি গো, কেউ এটা খাওয়ার জন্য উদ্যোগ হয়, কেউ এটা খাওয়ার জন্য উদ্যোগ হয়, কেউ আবার লোকের টাকা মারার জন্য উদ্যোগ থাকে, কেউ আবার দোকানে খেয়ে দিয়ে পড়ে যাবে, মস্তানি দেখো ভাই টাকা চাইবি না, আমি পার্টির লোক আছি, ভয় পড়ে যায়। আবার কেউ হরিনাম করার জন্য উদ্যোগ হয়ে লাগে, বিনিময়ে সে অনেক ঘাত প্রতিঘাত খায়, কিন্তু তবুও সে লোকের বাড়িতে ভিক্ষা করে মানুষের যাতে হৃদয় ভরানো যায় সেই চিন্তা সে মানুষটা করে। কি গো, ভিক্ষাটা সকলে করতে পারবে? তাহলে এখানে একটু কেউ ভিক্ষা করে দাও দেখি কমিটির জন্য, যে সত্যিকারে ভাববো যে না, তার মধ্যে এই দৈনত অহংকারের ভাবটা নাই। আমরা সবটা করতে পারি কিন্তু এইটা পারি না। ভিক্ষা করাটা এত সহজ জিনিস নয়। ভিক্ষাটা হচ্ছে সবকিছু গোবিন্দকে সঁপে দিয়ে নিজে কাঙাল হয়ে যাওয়া, আর নিজে কাঙাল হয়ে গিয়ে ভগবানের উদ্দেশ্যে কিছু ভিক্ষা। সেই সনাতন গোস্বামীর কাছে ভগবান বিষ্ণু নিজেই প্রসাদের থালি নিয়ে এসে খেতে দিলেন। বলছি নে তুই খেয়ে নে। বলছি আমি তোমাকে জানলাম না, চিনলাম না, তুমি আমার জন্য খাবার আনলে কেন? বলি কেন আনবো না, তুই আমায় এত করে ডাকলি, আমি খাবার আনবো না? বলে দেখো একটা কথা শোনো না, মানে আমার মা দিয়েছে প্রসাদ, তুমি খেয়ে নাও। সনাতন গোস্বামী প্রসাদ পাচ্ছে, আর পেতে গিয়ে বলছে একটু তুই